الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم عجبت لمؤمن إن أعطي قال الحمد لله فشكر وإن ابتلي فقال الحمد لله فصبر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیر بویا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ. دل جو خالی یاد حق سے اے جوا
खाना ये शैतो है वो दिल बेगुमा संगे दिलज से कोलेरा पाके कून सीना बातिंगे मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। आसमान ज़मीन गैरुल्लाह बाज़ार माज़ार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बी करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে ওলামা ইকরামের সোহবতে হায়াতের মূল্যবান সময় কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্যারে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরা লুকমানের 17 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকে দুইটি আওসাফ সম্পর্কে আলোচনা করব, দুইটি গুণ সম্পর্কে আলোচনা করব, যে দুইটি গুণ মানুষের জন্য অত্যন্ত জরুরি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই মরণশীল। আমাদের পূর্বে পৃথিবীতে যারা ছিল অনেকেই চলে গেছে। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীতে আমরা চাইলেও কেউ থাকতে পারবো না। পৃথিবী থেকে চলেই যেতে হবে। কিন্তু যাওয়ার পূর্বে এমন কিছু গুণ, এমন কিছু সিফাত, এমন কিছু আওসাফ আমাদেরকে অর্জন করতে হবে,
অর্জন করা চাই, যে গুণগুলো অর্জন করলে আমার আখেরাত সুন্দর হবে, আমার আলমে বরজখ সুন্দর হবে, এমন কিছু গুণ আমাদের অর্জন করা চাই। মুহতারাম হাজিরিন, যে আওসাফে হামিদাগুলো অর্জন করলে আমার আখেরাত সুন্দর হবে, আমার কবর জগৎ সুন্দর হবে, এই আওসাফগুলোর মধ্যে একটি আওসাফের নাম হলো শুকর, আরেকটি আওসাফের নাম হলো সবর। আমরা দুনিয়াতে বিভিন্ন হালাতের মধ্যে আমরা থাকি। আমাদের হালাত, আমাদের অবস্থা সবসময় একরকম থাকে না। কখনো আমাদের হালাত হলো আমরা সুস্থ, কখনো আমাদের হালাত হয় অসুস্থ, কখনো আমাদের হালাত আমরা অনেক আরাম আয়েশ স্বাচ্ছন্দ্যে বসবাস করি, আবার কখনো আমাদের হালাত এমন হয় যে আমাদের দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত হয়। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মানুষের বিভিন্ন হালাত, বিভিন্ন অবস্থার মধ্যে মানুষ পতিত হয়। আমরা এক হালাতে আছি, হাসপাতালে যারা আছে তারা ভিন্ন হালাতে আছে। আমরা আমাদের শরীরে সুস্থতা আছে বিধায় আমরা জুমার মসজিদে আগে আগে চলে এসেছি, অথচ হাসপাতালে গেলে দেখা যাবে কত অসুস্থ মানুষ, অনেক অবস্থার মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডের মধ্যে তারা কাতরাইতেছে, তারা অসুস্থ, তাদের জন্য জুমাও নেই। সুস্থ মানুষের জন্য জুমা, অসুস্থ যারা জুমা পড়তে পারবে না তাদের জন্য জুমাও নেই। তো আমরা বিভিন্ন হালাতের মধ্যে থাকি, বিভিন্ন অবস্থা আমাদের সামনে আসে, কখনো আমাদের সুখ, কখনো আমাদের দুঃখ। মুহতারাম হাজিরিন, কিন্তু যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দি তারা উভয় অবস্থায় সুখে দুঃখে, আরামে কষ্টে, উভয় অবস্থার মধ্যে যে সমস্ত বান্দারা শাকের হয়, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনকারী হয়, সবের হয়, ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা তাদের জন্য, আল্লাহ তাআলা তার ওই সমস্ত বান্দাগুলোর আখেরাত সুন্দর বানিয়ে দেয়। শুধু তাই নয়, তার যে আলমে বরজখ কবর জগৎকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা উভয় অবস্থায় মালিককে যারা খুশি করে, মালিকের খুশি, সুখেও মালিককে খুশি করতে হবে, খুশি রাখতে হবে, দুঃখেও মালিককে খুশি করতে হবে, খুশি রাখতে হবে, উভয় অবস্থায় খুশি প্রকাশ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের যে জগৎ, এটা দুনিয়া, আল্লাহ তাআলা এমন জগৎ বানিয়েছেন যেই জগতের মধ্যে কোনো দুঃখ নেই, শুধু সুখ আর সুখ। এমন জান্নাত বানিয়েছেন, এটা এক জগৎ যেখানে কোনো দুঃখের কোনো ছোঁয়াও নেই। কিন্তু আবার আরেকটি জগৎ বানিয়েছেন যেই জগতে শুধু দুঃখ আর দুঃখ, সুখের কোনো লেশমাত্র নেই। জাহান্নাম, শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, সেখানে কোনো সুখের ছোঁয়া নেই। আর আরেকটি জগৎ বানিয়েছেন যেখানে সুখ এবং দুঃখ উভয়টাই আছে, দুনিয়া। দুনিয়ার মধ্যে মানুষ সুখে থাকে, আবার এক সময় হালাত এমন হয় যে তার দুঃখ শুরু হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? এটা দুনিয়ার জগৎ। এই জগৎ সুখের জন্য নয়, এই জগতে আমাদেরকে পাঠানো হয়েছে সুখ করার জন্য নয়, এই দুনিয়া সুখের নয়। তাহলে এই দুনিয়ার মধ্যে যখন আমরা বসবাস করব, আমাদের মুসিবত আসবেই,
আমাদের দুঃখ যাতনা কষ্ট যন্ত্রণা স্পর্শ আমাদের করবেই। আমাদের শরীরে যখন ফোড়া হয়, অসুস্থতা, আমরা অসুস্থ হই, তখনই আমাদের দুঃখের জীবন কি শুরু হয়, আমরা যন্ত্রণার মধ্যে থাকি। মুহতারাম হাজিরিন, তাহলে এই দুনিয়াটাই হলো কখনো সুখের কখনো দুঃখের। কভি সুখ হে কভি দুঃখ হে, কভি সুখ হে কভি দুঃখ হে, यही का दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का दुनिया है। अभी किया था अभी किया है, दुनिया बदलती है। कखनो सुख कखनो दुख, एर नामी हलो दुनिया। দুনিয়ার মধ্যে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, কখনো আরাম কখনো যন্ত্রণা, এভাবে পরিবর্তন হওয়ার নাম দুনিয়া। দুনিয়ার মধ্যে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, এর নামই দুনিয়া। মুহতারাম হাজিরিন, কিন্তু এই উভয় অবস্থার মধ্যেই বান্দাকে শাকির হতে হবে। আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্টি উভয় অবস্থায় তালাশ করতে হবে, চাই সে সুখে থাকুক চাই দুঃখে থাকুক। নবীজি হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عجبت لمؤمن ইন উতিয়া ক্বাল আলহামদুলিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেন, আজাবতু লিমুমিনিন, মুমিনদের একটা বিষয়, মুমিনদের অবস্থাগুলো আমাকে আশ্চর্যান্বিত করে, মুমিনদের অবস্থাগুলো আমাকে আশ্চর্য করে ফেলে। ইন উতিয়া ক্বাল আলহামদুলিল্লাহ, যখন তাকে কোনো কিছু দেওয়া হয় তখন সে বলে আলহামদুলিল্লাহ। যখন তাকে আরাম দেওয়া হয়, যখন তাকে সুখ দেওয়া হয়, যখন সে আরাম আয়েশে স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে কিছু দেওয়া হয়, ক্বাল আলহামদুলিল্লাহ, সে বলে আলহামদুলিল্লাহ। ফাশাকার, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। কিভাবে আমরা করি কি করি না? আমরা আল্লাহ তাআলা যখন আমাদেরকে কিছু দেয়, ভালো অবস্থার মধ্যে রাখে, তখন আমরা শুকরিয়া আদায় করি। নবীজি বলেন, এটা আমাকে আশ্চর্যান্বিত করে যে যখন কিছু দেওয়া হয় তখন সে পেয়ে আনন্দে আরামে এসে থেকে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ওয়া ইনিবতুলিয়া ফাকাল আলহামদুলিল্লাহ, হাবিবে কিবরিয়া নবী বলে, যখন তাকে কোনো পরীক্ষার মধ্যে ফেলা হয়, যখন তাকে অসুস্থতা দেওয়া হয়, যখন কোনো মুসিবত দেওয়া হয়, যখন তাকে কোনো বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন কিছু বান্দা আছে বলে আলহামদুলিল্লাহ, তখনও সে বলে আলহামদুলিল্লাহ। নবীজি বলে, যখন আরামে ছিল তখনও আলহামদুলিল্লাহ, আর যখন তাকে কোনো পরীক্ষায় ফেলা হয়, বিপদ দেওয়া হয়, মুসিবত দেওয়া হয়, তখন ফাকাল আলহামদুলিল্লাহ, তখনও সে বলে আলহামদুলিল্লাহ। ফাসবার, আর সে ধৈর্য ধারণ করে, সে তখন আর হাই হুতাশ করে না, আল্লাহ তাআলার উপর সে নৈরাশ হয়ে যায় না, নিরাশ হয় না। বিপদের মধ্যে মুসিবতের মধ্যে বান্দা আলহামদুলিল্লাহ বলে, আর সে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। এটা হলো একটা কামেল মুমিন বান্দার গুণ। মুমিন বান্দা যারা, তারা আরামে যখন থাকে তখনও বলবে আলহামদুলিল্লাহ, আর যখন বিপদ মুসিবত আসবে তখনও বলবে আলহামদুলিল্লাহ। এটা মুমিন কামেলের গুণ, কারণ মুসিবত বিপদ এগুলো দেয় কে? আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন, কে দেয়? আল্লাহ। মুসিবত দেওয়ার মালিক আল্লাহ,
আরাম আয়েশে রাখার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যা দেয় তার উপর অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। দিয়েছেন তো আল্লাহ, এটার উপর তো আমি নারাজ হতে পারি না, এটার উপরে অসন্তুষ্টি হতে পারি না যে আল্লাহ তাআলা কি শুধু আমাকেই দেখে? আল্লাহ তাআলা যত বিমার মুসিবত শুধু আমার ঘরেই? আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমার পরিবারের সবাই অসুস্থ, আমার ঘরকেই আল্লাহ তাআলা দেখলেন, আর কাউকে দেখেন না। অনেক সময় কিন্তু মানুষ এরকম বলে ফেলে, কি বলেন, করে কি করে না? বলে কি বলে না? বলে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে যে এগুলো বলা যাবে না। কারণ মুসিবত বিপদ সুখ শান্তি যেমন আল্লাহ তাআলা দেন, মুসিবত বিপদ আল্লাহ তাআলাই দেন। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা খুশি থাকেন, তাহলে আমিও আল্লাহ তাআলার উপরে খুশি, আমিও আল্লাহ তাআলার উপরে রাজি। আল্লাহ তাআলা যদি আমাকে অসুস্থতা রেখে উনি যদি রাজি থাকেন, তাহলে আমিও আমার মালিকের উপরে রাজি। তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশংসা আদায় করি। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সুস্থতায় অসুস্থতায় সব সময় মালিককে খুশি রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সব সময় শুকরিয়ার ওপর থাকবো, আলহামদুলিল্লাহ বলবো, কখনো আল্লাহ তাআলার উপরে অসন্তুষ্ট হব না, মালিকের দিকেই রুজু হব। আর যারা সুস্থতায় অসুস্থতায় যারা রবের উপরে যারা খুশি থাকে, রব মালিক তাদেরকে আখিরাত সুন্দর করে দেয়, তাদের কবর জগৎকে সুন্দর করে দেয়। নবীজি বলেছেন, যারা মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে যারা থাকে, অসুস্থতার মধ্যে যারা থাকে, আল্লাহ তাআলা তাদের এই অসুস্থতা দিয়ে মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করাইতে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বান্দাকে ছোট ছোট মুসিবত দিয়ে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। ছোট মুসিবত অসুস্থতা, বড় মুসিবত ক্যান্সার, দেখা যায় ছোট্ট এক মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেয়। অন্যদিকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করাইতে থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য সব সময় মালিকের উপর, মালিক আমার জন্য যা নির্ধারণ করেছেন, আমাকে যেই হালতে মালিকে রাখার ইচ্ছা করেছেন, আমি ওই হালতেই আলহামদুলিল্লাহ। সব সময় রেজা বিল কদর তালাশ করা, আমার তাকদিরের উপরে আমার সন্তুষ্ট থাকা, যে এটা আমার তাকদিরে আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি তার উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন সব সময় তাকদিরের উপরে সন্তুষ্ট থাকার জন্য। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, হে উম্মতেরা, তোমরা বেশি বেশি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বিল কদর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বিল কদর। হে আল্লাহ, আমি আপনার কাছে রেজা বিল কদর চাই। আপনি আমার উপরে যে তাকদীর নির্ধারণ করেছেন, আপনি যেই হালতে আমাকে রাখার ইচ্ছা করেছেন, ওই হালতের উপরে আমি রাজি। এই অবস্থাতে আমি আপনার কাছে চাই। আপনি আমাকে যে তাকদীর দিয়েছেন, এই তাকদীরের উপরে আমি সন্তুষ্ট, এই তাকদীরের উপরে আমি সন্তুষ্টি চাই। এই জন্য এই দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর, আমাকে তাকদীরের উপরে সন্তুষ্টি থাকার এই সামর্থ্যটা আমি চাই। আমাকে সবসময় তাকদীরের উপরে আপনি সন্তুষ্ট রাখুন। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা বিল কদর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা বিল কাযা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে যে ফয়সালা হয়, এই ফয়সালার মধ্যে আমি সফলতা চাই। আপনি আমার উপরে যে ফয়সালা করেন, ওই ফয়সালার মধ্যে আমি সফলতা চাই, আমি সফলতা খুঁজি। আপনি আমার উপরে যে ফয়সালা করেন। নবীজি আরো শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক।
হে আল্লাহ, আপনার ফয়সালার উপরে আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। আপনি যে ফয়সালা করেন, আপনি যা কিছু নির্ধারণ করেন, ওই ফয়সালার উপরে আমার সন্তুষ্টি আপনি দান করেন। ওয়া বারিক লি ফিমা কুদ্দিরা লি, হে আল্লাহ, আপনি আমার উপরে বরকত দান করুন। আমার জন্য আপনি যা কিছু নির্ধারণ করেছেন এর মধ্যেই আপনি বরকত দান করুন। ওয়া বারিক লি ফিমা কুদ্দিরা লি, আমার জন্য যা কিছু নির্ধারণ করা হয়েছে এর মধ্যে আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো সব কিছু তাকসিম করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। কে কতটুকু পাবে, কে কতটুকু খাবে, কে কতটুকু ঘুমাবে, কে কতটুকু পড়বে। কি বলেন, ঠিক না বেঠিক? সব কিছু তো তাকদীর, তাকদীর তো তাকসিম করা, ভাগ করা। আপনি চাইলেও বেশি পড়তে পারবেন না, চাইলেও বেশি খাইতে পারবেন না, চাইলেও বেশি ঘুমাতে পারবেন না। অনেক সময় দেখা যায় অনেক কিছু সামনে আছে, ঘরে আছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে নিষেধ। কি বলেন, আছে না নাই? একটা সময় এমন হয় ঘুম আসে না, যতই চেষ্টা করি ঘুমের বড়ি একটির জায়গায় দুইটি খাই, তারপরেও কি আসে না, ঘুম আসে না। তাকদীর, আপনার অঢেল আছে, প্রচুর সম্পদ আপনার, কিন্তু নিষেধ, আপনি খাইতে পারবেন না। এটা খাওয়া নিষেধ, ওইটা খাওয়া নিষেধ, খাইলেই আপনি মারা যাবেন। তাকদীর নির্ধারণ করা, কতদিন পর্যন্ত খেতে পারবেন, কতদিন পারবেন না, কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না। আপনি খেতে পারেন না, আরেকজন ঠিকই এক প্লেট খেয়ে ফেলছে, কিন্তু আপনার জন্য একটি নিষেধ। মুহতারাম হাজিরিন, তাকদীর তো তাকসিম করা, ভাগ করা। আপনি কতদিন সুস্থ থাকবেন, ভাগ করা, কতদিন অসুস্থ থাকবেন, ভাগ করা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য মালিকের পক্ষ থেকে যা নির্ধারিত এর উপরেই সন্তুষ্টি থাকা চাই। কখনো এমন না বলা যে আল্লাহ তাআলা শুধু আমাকেই দেখে, আমার ঘরেই শুধু অভাব, এমনটা না বলা। তাকসিম করনেওয়ালা যা তাকসিম করেছেন এর উপরে সন্তুষ্টি থাকা। দুনিয়া তো সুখের জায়গা নয়। আরও আশ্চর্যের বিষয় হলো, আজব বিষয় হলো, মালিকের যে যত প্রিয়, মালিকের যে যত কাছের মানুষ, তার উপরে মালিক তত বেশি মুসিবত দিয়ে দেন, তত বেশি বিপদ তার উপরে চাপিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা পেয়ারা বান্দা হওয়ার এক আলামত। যে আল্লাহ তাআলার খুব কাছে, আল্লাহ তাআলার খুব প্রিয়, পেয়ারা বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি মুসিবতের মধ্যে ফেলেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আগে তো আর কোনো মানুষ নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানালেন। উনি কেমন আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে খলিফা বলেছেন যে আমার খলিফা, আমার প্রতিনিধি। মুহতারাম হাজিরিন, তাহলে তার মর্যাদা কেমন? ফেরেশতাদেরকে বললেন তোমরা সেজদা করো। তার সম্মান কি পর্যায়ে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, ফেরেশতারা তাকে সেজদা করেছে। আল্লাহ তাআলার এই প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা প্রথমে জান্নাতে ঢুকিয়ে দিলেন। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছেন, কি আরাম আয়েশের মধ্যে চলতেছেন। কিন্তু আল্লাহ তাআলার মাকসাদ তো আলাদা, আল্লাহ তাআলার উদ্দেশ্য তো আলাদা। আল্লাহ তাআলা তো এক বাগান সাজাবেন, আল্লাহ তাআলা একটা বাগান সাজাবেন। জান্নাতে যদি পেয়ারা বান্দাকে বসিয়ে রাখে তাহলে তো আর বাগান সাজানো হবে না। ইশকের বাগান। কারা কারা আল্লাহ তাআলাকে মোহাব্বত করে, কে কত বেশি মোহাব্বত করে, এই ইশকের বাগান সাজাবেন, এটা আল্লাহ তাআলার মাকসাদ। এখন পেয়ারা বান্দাকে যদি জান্নাতে বসিয়ে রাখে তাহলে ইশকের বাগান সাজানো হবে না। সুখে থাকলে তো ইশক জাগ্রত হয় না,
মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন বেশি বেশি মালিককে ডাকে। কি বলেন, ঠিক না বেঠিক? যখন আরামে থাকে তখন আর মালিককে ডাকতে মনে চায় না, মাশুককে ডাকতে মনে চায় না। আল্লাহ তাআলা ইশকের বাগান সাজাবেন, এই জন্য পেয়ারা বান্দাকে বাহানা হিসাবে দেখিয়ে দিয়েছেন জান্নাতে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গন্ধম গাছের কাছে যেও না। এটা এক বাহানা, তাকে জান্নাত থেকে দুনিয়ায় ইশকের বাগানে পাঠিয়ে দেওয়ার জন্য এক বাহানা আল্লাহ তাআলা বানিয়েছেন। বাস গন্ধম খেয়ে ফেলেছে, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন। এখন দুনিয়ায় যখন আসলো, এখন মুসিবত শুরু। খাবারের প্লেট নেই, পানি পান করার গ্লাস নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, আগুনের কোনো ব্যবস্থা নেই, রান্না করে খাইতে হবে। তারপরে দুনিয়ার মধ্যে আবার সূর্যের গরম, নিচে দিয়ে আবার জমিন শক্ত, ঘুমানোর মতো ল্যাপ তোষকের কোনো ব্যবস্থা নেই। কষ্ট, মুসিবতে ফেলে দিয়েছে। বাস, কিন্তু জান্নাতে যখন ছিলেন কি আরাম আর আয়েশের মধ্যে ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নত তরিকায় ডান কাত হয়ে ঘুমাইতেছেন। জান্নাতের জীবন, একা একা জীবন ভালো লাগে না। একা ঘরে যতই ভালো খাবার হোক, যতই আরাম আয়েশের ল্যাপ তোষক হোক, একা ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, ঠিক কিনা? একা ঘরে থাকতে ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান কাত হয়ে ঘুমাইতেছেন। আল্লাহ তাআলা একাকিত্ব দূর করার জন্য বাম পাশে একজনকে বানিয়ে ফেলেছেন। তার বাম পাজরের ঘাম থেকে শরীর ঘামতেছে, বাম পাজরের ঘাম থেকে আল্লাহ তাআলা বানিয়ে ফেললেন। যখন বাম কাত হলেন, ধাক্কা লাগলো, বললেন মাসমুকি, এই তুমি কে? মাসমুকি। এবার উনি বলে হাওয়া, ইসমি হাওয়া, আমার নাম হলো হাওয়া। ইমরাতুকি, ইমরাতুকা, তোমার স্ত্রী। আমি আপনার স্ত্রী, ভয় নাই, আমি আপনার একাকিত্ব দূর করার জন্য এসেছি। আমার নাম হাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো সুন্দরভাবে কথা বলো। হাওয়া বলে, আপনার সাথে সুন্দরভাবে আলাপচারিতার জন্য, কথা বলার জন্য, একাকিত্ব দূর করার জন্যই তো আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরাম আয়েশে থাকতেছিলেন, সবচেয়ে পেয়ারা বান্দাকে ফেলে দিয়েছেন দুনিয়ার মধ্যে, পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায়, তাও দুইজনকে দুই অঞ্চলে, কারো সাথে কারো যোগাযোগ নেই, পরামর্শ করার সুযোগ নেই যে আমরা তো ভুল করেছি, এখন কি করা যায়। এই পরামর্শের মানুষটাও নেই। দুইজনকে দুই এলাকায় ফেলে দিয়েছেন, একা একা ঘুরতেছে, আরাম আয়েশ নেই, খাবার দাবারের ব্যবস্থা নেই, প্লেট নেই, জগ নেই, গ্লাস নেই, বিদ্যুৎ নেই, কিছুই নেই, ল্যাপ তোষক নেই, বালিশ নেই। মুহতারাম হাজিরিন, 360 বছর পর্যন্ত এই মুসিবত আর বিপদের মধ্যে ফেলে দিয়েছেন উভয়কে। আল্লাহ তাআলা আরাফার ময়দানে একত্র করলেন। তো সর্বপ্রথম মানুষকেই তো কত বড় মুসিবত আর বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, এই মুসিবত আর বিপদের ধারাবাহিকতা আল্লাহ তাআলা জারি রেখেছেন, কারণ নবীদের চাইতে পেয়ারা এবং উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ নেই। তারা হলো সর্বোত্তম মানুষ, তাদের চাইতে উত্তম আর শ্রেষ্ঠ মানুষ নেই। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। হাবিবে কিবরিয়া নবী বলে, মানুষের মধ্যে সবচাইতে
বেশি মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা ফেলেন, এক নাম্বার হলো আম্বিয়া, তাদেরকে সবচাইতে বেশি মুসিবত আল্লাহ তাআলা দিয়েছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের পরে যারা আছে, নবীদের পরবর্তী যারা আছে, তাদের ওয়ারিস যারা, তার পরবর্তীতে তাদেরকে বেশি মুসিবত বিপদের মধ্যে ফেলেন। তারপরে যারা আছে মুমিন বান্দা, তাহলে সবচাইতে বেশি মুসিবত আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিপদের মধ্যে যখন আল্লাহ তাআলা ফেলেছেন 360 বছর, তারপরেও মুসিবতের মধ্যে পড়েও শুধু বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা করি, আপনি ভালোই রেখেছেন। এত মুসিবতের মধ্যে পড়েও আলহামদুলিল্লাহ। ওইদিকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ। মুসিবতের মধ্যেও তারা ছিল শাকের, শুকরিয়া জ্ঞাপনকারী, তারা ছিল সবের, ধৈর্যশীল, মুসিবতে বিপদে ভেঙে পড়ে না, ধৈর্যশীল ছিল, ধৈর্য ধারণ করত। মুহতারাম হাজিরিন, যার কারণে দেখা যায় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি যারা সবের, যারা ধৈর্যশীল, তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদেরকে মুসিবত দেওয়া হয়, ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তারা মুসিবতের মধ্যে পড়বে, তারা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা এটা বলবে। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, যারা মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, রবের পক্ষ থেকে তাদের উপরে রহমত আসে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার পেয়ারা যারা, তাদেরকে আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে ফেলে দেয়, বেশি বেশি বিপদ মুসিবত দান করে। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মুসিবত 360 বছর পর্যন্ত বিপদের মধ্যে আল্লাহ তাআলা ফেলে রেখেছেন। হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা জানেন কি মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়েছেন। হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার থেকে সন্তানকে দূরে, সন্তানকে দেখতেছে না, সন্তানকে একদম দূরে ঠেলে দিয়েছেন, সন্তানের কোনো খোঁজ খবর নেই। কেমন পেরেশানি আর মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন। হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা করাতের নিচে দাঁড় করে দিয়েছেন। শুধু কি তাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছুরির নিচে আল্লাহ তাআলা বসিয়ে দিয়ে শুয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এমন মুসিবত দিয়েছেন, পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহ তাআলার পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন ক্ষুধার যন্ত্রণায়। কেমন পরীক্ষার মধ্যে, মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা ফেলেছেন। অন্যদিকে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন রাজত্ব দান করেছেন। আল্লাহ তাআলা কাউকে সুখে রাখেন, কাউকে দুঃখে রাখেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসিবতের উপর মুসিবত, 1 মাস ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে, আবার ওই মাছকে আরেক মাছ গিলে ফেলে, অন্ধকারের ভিতরে আরেক অন্ধকার, এমন মুসিবতে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সিন্ধুকের ভিতরে ভরে সাগরে ভাসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এক মুসিবত, কি এক বিপদ। সবচাইতে বড় শত্রু, এই শত্রুর ঘরেও আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ফেরাউনের ঘরে পাঠিয়ে দিয়েছে, যে তাকে হত্যা করার জন্য তালাশ করতেছে, ঘুরতেছে, তার ঘরে পাঠিয়ে দিয়েছে। কি মুসিবত! ও তারা মুহাজিরিন, আমরা কি মুসিবতে পড়ি, আমাদের মুসিবত আর কি। দেখুন, যারা সর্বশ্রেষ্ঠ মানব,
সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলার পেয়ারা, তাদের থেকে প্রিয় কোনো মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে কেমন মুসিবতে আল্লাহ তাআলা ফেলেছে, কিন্তু এত মুসিবতের পরেও তারা ছিল শাকির, এত মুসিবতের পরেও তারা ছিল সবের, শুকরিয়া জ্ঞাপনকারী, ধৈর্যশীল। এই জন্য আল্লাহ তাআলা যারা এই শাকির হবে, সবের হবে, আল্লাহ তাআলা তাদের আখিরাতকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। সব সময় মুসিবতের মধ্যেও শুকরিয়া আদায় করা। মুহতারাম হাজিরিন, হযরতে লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন, এই নসিহতের মধ্যে একটি নসিহত ইহাও ছিল, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাক, হে সন্তান, তুমি আল্লাহ তাআলা তোমার উপরে যা বন্টন করেছে, তোমার ভাগ্যে যা রেখেছে, মুসিবত, বিপদ, সুখ, শান্তি, তোমার ভাগ্যে যা আল্লাহ তাআলা রেখেছে, যা তাকসিম করেছে, ওয়ারজ বিমা কসামাল্লাহু লাক, তুমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকবে, কখনো অসন্তুষ্ট হবে না। সন্তানকে বাবা নসিহত করতেছেন, এর মধ্যে একটি নসিহত এটাও যে কখনো বিপদে মুসিবতে ভেঙে পড়বে না, কখনো নিরাশ হবে না, কখনো অসন্তুষ্টি প্রকাশ করবে না। অর্ধ তুমি সন্তুষ্টি প্রকাশ কর। বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার উপরে যা বন্টন করেছেন, তোমার ভাগ্যে যা রেখেছেন, যা তাকসিম করেছেন, তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, মুসিবতে থাকো, তুমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্টি প্রকাশ করো। বাবা সন্তানকে নসিহত করতেছে। মুহতারাম হাজিরিন, লুকমান হাকিম সন্তানকে ডেকে বলে, হে সন্তান, দুনিয়া কোনো সুখের জায়গা নয়। দুনিয়াতে তুমি চেষ্টা করলেও সুখে থাকতে পারবে না, কারণ দুনিয়া হলো সুখে এবং দুঃখের জায়গা। লুকমান হাকিম বলে, সন্তান, এই জন্য তোমাকে নসিহত করতেছি, যখন তুমি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, কখনো বিপদের মধ্যে যদি পড়ে যাও, তখনও তুমি মালিকের সন্তুষ্টি প্রকাশ করবে, কখনো তুমি অসন্তুষ্টি প্রকাশ করবে না। লুকমান হাকিম সন্তানকে নসিহত করতেছেন। সন্তান বলে, বাবা আপনি তো নসিহত করেছেন, হাতে কলমে যদি কিছু নসিহতের প্র্যাকটিক্যাল যদি আমল পেতাম তাহলে ভালো হতো। লুকমান হাকিম তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন, অনেক নবীদের সাক্ষাৎ তিনি পেয়েছেন। লুকমান হাকিম সন্তানকে বলে, সন্তান আমি তো নসিহত করেছি, চলো অদূরে আমাদের অবস্থান থেকে 200 কিলোমিটার দূরে একজন নবী আছে, চলো আমরা নবীর বাড়িতে যাই, নবীর মেহমান হই, চলো তোমাকে নবীর সাক্ষাৎ করাই। আমি তো তোমাকে কিছু নসিহত করেছি, নবীর মাধ্যমেও তোমাকে কিছু নসিহত আমি শোনাই, চলো আমরা আজকে নবীর বাড়িতে বেড়াতে যাব, চলো। বাবা যখন বেড়ানোর জন্য যখন বললেন, সন্তান এবং আনন্দে আত্মহারা। সন্তান বাবার আগে আগে যায়, বাবা পিছনে পিছনে যায়, আর সন্তান আগে আগে যায়। সন্তানদের তবিয়ত হলো বেড়ানোর কথা বললে আগে লাফ দিয়ে বের হয়, লাফ দিয়ে আগে গাড়িতে ওঠে, বাবার আগে আগে লাফাইতে লাফাইতে সামনের দিকে যায়। কেউ যায় কি যায় না? এটা বাচ্চাদের এক তবিয়ত। যখন কোথাও ঘুরতে বেড়ানোর জন্য বলা হয়, বাবাকে পিছনে রেখে সে আগে আগে থাকে। লুকমান হাকিমের সন্তান বাবাকে পিছনে রেখে আগে আগে চলতেছে, লাফাইতেছে, দৌড়াইতেছে। লুকমান হাকিম পিছনে পিছনে হাঁটতেছে। মরুভূমির উপর দিয়ে তারা পায়দল সফর করে যখন চলতেছিল, হঠাৎ করে একটি মৃত জানোয়ারের হাড্ডি তার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে যায়, পায়ের নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে যায়, রক্তক্ষরণ হয়। লুকমান হাকিম সন্তানের চিকিৎসা করে, কিন্তু পা ভালো হয় না। সকাল হতে না হতে পায়ের মধ্যে পচং ধরে যায়।
লোকমান হাকিম অপেক্ষা করতেছিলেন এই রাস্তা দিয়ে দেখি কোনো কাফেলা আসে কিনা, তাকে কাঁধে করে আমি আবার বসত বাড়িতে যাব আমার পক্ষে সম্ভব নয়। দেখি কোনো কাফেলা আসে কিনা, কাফেলা যদি আসে তাদের সহযোগিতায় তাকে কোথাও নিয়ে চিকিৎসা করাবো। কিন্তু 2-3 দিন হয়ে যায়, কিন্তু কোনো কাফেলা এদিক দিয়ে আসে না। এদিকে অসুস্থতা আস্তে আস্তে আরো বাড়তেছে। লোকমান হাকিম চন্দ্রিমার রাত্রিতে সেজদায় পড়ে যায় আর মালিকের কাছে বলতেছে, মালিক তুমি কি আমার সন্তানকে আমার চোখের সামনে মৃত্যু দিবা? তুমি কি আমার কোলে আমার সন্তানকে মৃত্যু দিবা? আমার চোখের সামনে সন্তান অসুস্থ অবস্থায় কাতরাইতে কাতরাইতে মারা যাবে, বাবার সামনে সন্তানকে এভাবে কি তুমি মৃত্যু দিবা? আল্লাহ। লোকমান হাকিম বলে, আল্লাহ তুমি কি বাবার হাতে সন্তানকে কাফন দাফন করাইবা? আল্লাহ। ওগো মালিক, এমন দুঃখ কষ্ট মুসিবত আমি সহ্য করতে পারবো না, তুমি আমার সন্তানকে ভালো করে দাও, তুমি আমার সন্তানকে সুস্থতার নেয়ামত নসিব করো। লোকমান হাকিম সেজদায় পড়ে কান্না করতেছে। আর হঠাৎ করে রাত্রিবেলা ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে এক নুরানি চেহারাওয়ালা শুভ্র পোশাকওয়ালা একজন এসে লোকমান হাকিমের সন্তানের পাশে বসে গেছে। আর বসে কপালের মধ্যে হাত বুলাইতেছে, আর হাত বুলাইতেছে, আর বলতেছে, কাইফা হালুকা ইয়া ওয়ালাদ, কাইফা হালুকা ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কেমন আছো? কি অবস্থা তোমার, তুমি কেমন আছো? সন্তান বলতেছে, আলহামদুলিল্লাহ তাইয়্যিব, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার ফেরেশতা বলতেছে, আরফতানি ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কি আমাকে চিনো? সন্তান বলে না। এবার ফেরেশতা বলে, আনা জিবরাইল। সুবহানাল্লাহ। সন্তানকে বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। তোমার কি হয়েছে? বলে, আমার তো পায়ের মধ্যে মৃত জানোয়ারের হাড় ঢুকে পায়ে পচং ধরেছে, কোথায় দেখি তোমার পাটা সামনে দাও। জিবরাইল আমিন, হাত ভুলাইতে দেরি হয় আর ওই পা ভালো হতে দেরি হয় না। এবার সন্তান বাবাকে ডাকতেছে, বাবা, ও বাবা মাথা তুলো, ও বাবা মাথা তুলো, আমি তো ভালো হয়ে গেছি। আমাকে তো নবী দেখানোর জন্য আমাকে নিয়ে আপনি রওনা হয়েছেন নবী দেখার জন্য। আর সত্যই আপনি যে বলেছেন মুসিবতে ধৈর্য ধরার জন্য, মুসিবতে ধৈর্য ধরলে আল্লাহ তাআলা শুধু নবী নয়, নবীর উস্তাদ জিবরাইলকে দেখিয়ে দেয়। রওনা হয়েছে নবী দেখার জন্য। আল্লাহ তাআলা সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে তার চাইতে উত্তম জাযা, উত্তম প্রতিদান, উত্তম কিছু আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কঠিন কাজের পরেই সহজতা আসে, প্রত্যেক মুসিবতের পরেই আবার সফলতা, আবার সুস্থতা, অসুস্থতার পরেই সুস্থতা, কঠিনতার পরেই আবার সহজতা। মুহতারাম হাজিরিন, এই জন্য লোকমানে হাকিম যখন উঠে দেখলেন সন্তানের পা ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাদেরকে শুধু আল্লাহ তাআলা এখানে মুসিবতে ফেলেছেন, তার পায়ের মধ্যে মৃত জানোয়ারের হাড় বিদ্ধ করে, এটা আল্লাহ তাআলা ভিন্ন আরেকটা উদ্দেশ্য ছিল। আপনারা যে এলাকায় রওনা হয়েছেন ওই এলাকার মানুষ ওই নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা গজব হিসাবে ওই জাতির উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করতেছেন। এখন যদি আপনারা বাপ বেটা যদি ওই এলাকায় যান, তাহলে ওই পাথরের বৃষ্টি যে গজব, বিশাল মুসিবত, এর উপরে আপনারা পতিত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা
ছোট্ট একটা মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি কখনো মুসিবতে পড়ি, বিপদে পড়ি, কখনো আমাদের অসুস্থতা আসে, কখনো আমরা কোনো বিপদ আপদ ভালো মুসিবতের মধ্যে পড়ি, তখনও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, ধৈর্য ধারণ করব, তাহলে বিপদের পরেই দুঃখের পরেই আবার আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দান করবেন। আর যেহেতু আল্লাহ তাআলাই সুখ দান করেন, আল্লাহ তাআলাই যেহেতু দুঃখ দান করেন, আল্লাহ তাআলাই সব কিছু তাকসিম করেন, এই জন্য কখনো আল্লাহ তাআলার উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। সবসময় শাকির এবং সবসময় সবের হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের যত জীবন আমরা বেঁচে থাকি সব সময় শুকরিয়া আদায় করার এবং সব সময় বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।